মুভির শুরুতে আমরা সমুদ্রের ধারে কিছু শ্রমিককে কাজ করতে দেখি। সব শ্রমিকরা একটি ছোট নৌকায় বসে আছে। সেখানে হোয়েল নামের একটি মেয়েকে দেখানো হয় যে তার ছোট ভাই টয়কে নিয়ে এই নৌকায় উঠেছে। এখান থেকে আমরা জানতে পারি যে শ্রমিকরা সবাই কাজের সন্ধানে ইউরোপ যাচ্ছে। হোয়েলও তাদের সাথে ইউরোপের পথে রওনা দিয়েছে, কিন্তু এখানে হোয়েলকে ভীষণ ঘাবড়ে আছে বলে মনে হচ্ছিল, কারণ এর আগে সে কখনো তার ছোট ভাইকে নিয়ে এত দূরে একা কোথাও যায়নি। কিছুক্ষণ পর তারা মাঝ সমুদ্রে পৌঁছে যায়। এই যাত্রাটা হতে চলেছিল এই শ্রমিকদের জীবনের সবচেয়ে বড় যাত্রা। এর আগে তাদের কেউ কোনোদিন ইউরোপে যায়নি। যেতে যেতে তারা একে অপরের সাথে গল্প করছিল যে ইউরোপ কেমন হতে পারে তা নিয়ে তারা জল্পনা কল্পনা করছিল। এতে সবার সাথে সবার বেশ জানাশোনা হয়ে যায়। এখানে জ্যাক নামের এক লোককেও দেখানো হয় যে এই নৌকাটির দায়িত্বে আছে। নৌকায় জন আর লাকি নামের এক ভাই বোনও আছে। রাত ভোর তাদের নৌকা চলতে শুরু করে, কিন্তু হঠাৎ মাঝপথে তাদের নৌকাটি নষ্ট হয়ে যায়। এটা দেখে সবাই তো একদম অবাক হয়ে যায় আর টেনশনে পড়ে যায় যে এখন কি হবে। সেই চিন্তায় সবার কপালে ভাঁজ পড়ে। জ্যাক আপ্রাণ চেষ্টা করে নৌকাটি সারানোর জন্য, কিন্তু শত চেষ্টার পরও যখন কাজ হয় না তখন সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবনের প্রথমবার এত দূরে আসা, তার উপর মাঝপথে নৌকা নষ্ট হয়ে গেছে। এর জন্য সবাই ভয়ে চিৎকার শুরু করে দেয়। জ্যাক তখন রেগে গিয়ে বন্দুক উঁচিয়ে সবাইকে হুমকি দেয় যে কেউ আওয়াজ করলে সে তাকে মেরে ফেলবে। জ্যাকের এই রক্তচক্ষু দেখে সবাই একদম চুপচাপ হয়ে যায় আর নিজের জায়গাতেই বসে থাকে। তবে ভেতরে ভেতরে সবাই একদম ভেঙে পড়ে, কারণ এই ভাঙা নৌকা নিয়ে তারা কোনোদিন ইউরোপেই পৌঁছাতে পারবে না। মনে হচ্ছিল যে মৃত্যু যেন তাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে। ঠিক সেই সময় সমুদ্রের বুকে এক ভয়ঙ্কর ঝড় আছড়ে পড়ে। পাহাড় সমান ঢেউ আছড়ে পড়ায় নৌকার ভারসাম্য হারিয়ে যায় আর সব শ্রমিকরা সেই ঝড়ের কবলে পড়ে। এত বিপদের মাঝেও সবাই সাহসের সাথে লড়াই করছিল, কিন্তু অনেকে সেই ঝড়ের বলি হয়। কেউ মারাত্মক চোট পায়, কেউ বা চিরতরে হারিয়ে যায়। শেষ পর্যন্ত হোয়েল আর টয় সহ মাত্র হাতে গোনা কয়েকজন ওই ঝড় থেকে বেঁচে ফেরে। পরদিন সকালে যখন হোয়েলের জ্ঞান ফেরে, সে চারদিকে শুধু অথই জলরাশি ছাড়া আর কিছুই দেখতে পায় না। এরপর জিনবো আর মালিক নামের দুই শ্রমিককে দেখানো হয় যারা প্রাণে বেঁচে গেছে। নৌকায় জ্যাক, জন আর লাকিও বসে আছে, কিন্তু তারা এখন কোথায় আছে বা কোন দিকে যাবে সে বিষয়ে কারো কোনো ধারণাই ছিল না। চারদিকে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত নেই। সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ধীরে ধীরে রোদের তেজ বাড়তে থাকে আর গরমে সবার অবস্থা একদম খারাপ হয়ে যায়। এই প্রচন্ড গরমে হোয়েলের ছোট ভাই টয় পুরোপুরি জ্ঞান হারিয়ে ফেলায়, আর এটি দেখে হোয়েল একদম অস্থির হয়ে পড়ে। তার ভাইয়ের কি হবে সেই চিন্তায় সে পাগল হয়ে যাচ্ছিল। জন যখন দেখে যে টয় অজ্ঞান হয়ে গেছে, সে নিজেও এটি দেখে ভয়ে কুঁকড়ে যায় যে তার সাথেও ঠিক এমন কিছুই ঘটবে। জন তাড়াতাড়ি করে জ্যাকের কাছে পানি চায় টয়কে সুস্থ করার জন্য, কিন্তু এতে জ্যাক তাকে সাফ মানা করে দেয়। সে বলে যে আমাদের এই পানিটুকু এখন আমাদের খুব দরকার, কারণ এটা ছাড়া এখানে আর খাওয়ার জন্য নিরাপদ কোনো পানি নেই। এটা আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এই কথা শুনে জন জ্যাকের উপর রেগে যায়। সে বলে, আপনি কেমন মানুষ? একজন মানুষ দেখছেন মারা যাচ্ছে আর আপনি তাকে না বাঁচিয়ে পানি জমিয়ে রাখছেন। এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় আর শেষমেশ পানির জন্য জন আর জ্যাকের মধ্যে হাতাহাতি লেগে যায়। সবাই তাদের শান্ত করে বলে যে নিজেদের মধ্যে এভাবে লড়াই করলে আমরা বাঁচবো কি করে। ঠিক সেই মুহূর্তেই হোয়েল এক অদ্ভুত শব্দ শুনতে পায় ও সামনের দিকে তাকাতেই দেখে একটা বিশাল জাহাজ। জাহাজটা দেখে সব শ্রমিকদের আনন্দ আর ধরে না। তারা ভাবে যে যাক, এই যাত্রায় তাদের জীবনটা বেঁচে যাবে। সবার মনে নতুন আশার আলো জাগে। অন্য পাশে আমরা সেই জাহাজের ক্যাপ্টেন উইলেটকে দেখি। উইলেট চটপট সব শ্রমিকদের তার জাহাজে তুলে নেয়। সে তাদের আশ্বস্ত করে বলে যে দুশ্চিন্তার কিছুই নেই, তারা এখন একদম সুরক্ষিত আছে। এমনকি সে তাদের জন্য খাবার আর পানীয়র ব্যবস্থাও করে। পেটে খাবার পড়ায় সবার শরীর একটু জড়িয়ে আসে। তারা নিরাপদ বোধ করতে শুরু করে, কিন্তু বেচারা শ্রমিকরা টেরই পায়নি যে তাদের জন্য সামনে এমন কিছু অপেক্ষা করছে যা তারা স্বপ্নেও ভাবেনি। উইলেট তখন তাদের জাহাজ থেকে নামিয়ে এক নির্জন দ্বীপে নিয়ে যায়। সেখানে দেখানো হয় সেই দ্বীপের মালকিন অ্যালেনকে। অ্যালেন আর তার পরিবারের লোকজন সেখানে আগে থেকেই ছিল। অ্যালেন তাদের খুব ভালোভাবে অভ্যর্থনা জানায়। জ্যাক তখন অ্যালেনের কাছে সাহায্য চেয়ে বলে, আমাদের ইউরোপ যাওয়া খুব দরকার, আপনি কি আমাদের একটু সাহায্য করতে পারবেন? অ্যালেন তাদের আশ্বস্ত করে বলে, একদম ভাববেন না, কাল সকালে আমি আপনাদের ইউরোপ পাঠিয়ে দেব। এই বলে অ্যালেন তাদের থাকার জন্য বড় একটা ঘরে নিয়ে যায়। সেখানে বিশ্রামের সব রাজকীয় ব্যবস্থা ছিল। অ্যালেনের এমন ব্যবহার দেখে শ্রমিকেরা তো একদম মুগ্ধ হয়ে যায়। তারা মনে মনে ভাবতে থাকে যে অ্যালেন নিশ্চয়ই খুব দয়ালু একজন মহিলা। রাত বাড়লে সবাই যখন ডিনারের জন্য তৈরি হচ্ছে, তখন ব্রেড নামের এক ছেলে হোয়েলের কাছে আসে। সে হোয়েলের সাথে ফ্লার্ট করার চেষ্টা করে। ব্রেডের হাবভাব দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে হোয়েলের প্রেমে পড়ে গেছে, কিন্তু হোয়েল তাকে পাত্তাই দিচ্ছিল না। সে উল্টো তাকে এড়িয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সবাই একসাথে ডিনারে বসে। সেখানে ক্রিস নামের এক ছেলেকে দেখানো হয়। এই ক্রিস মানুষ হিসেবে ভীষণ অভদ্র আর অসভ্য। সবার খাওয়ার মাঝখানে ক্রিস শ্রমিকদের নিয়ে মস্করা করতে শুরু করে। সে বলে যে ইউরোপের উন্নতির জন্য তোমাদের মতো গরিব
মানুষদের খুব দরকার। তার এই বিদ্রোহ শুনে সবার মাথা যেন গরম হয়ে যায়, তারা চরম অপমানিত বোধ করে, কিন্তু তবুও তাকে কেউ কিছু বলে না। সব রাগ নিজের ভেতরে তারা চেপে রাখে। ক্রিস কিন্তু তাতেও থামে না। এইসব শুনে জয়নাব নামের এক মহিলা প্রচন্ড রেগে যায়। ক্রিসের সাথে টনি নামের আরেকজন ছিল, সেও সবাইকে অপমান করছিল। জয়নাব টনিকে কড়া ভাষায় জবাব দেয়, কিন্তু পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই জ্যাক জয়নাবকে শান্ত করে দেয় যাতে পরিবেশ নষ্ট না হয়। জ্যাকের অনেক বোঝানোর পর জয়নাব শান্ত হয়। এরপর সবাই যখন শান্তিতে খাওয়ার চেষ্টা করে তখন অ্যালেনের বোন ভিক্টোরিয়া হোয়েলের গায়ের রং নিয়ে ঠাট্টা করতে থাকে আর বলে যে তোমাদের মতো কালো মানুষদের এই প্রথম আমাদের মতো ফর্সা মানুষের সাথে বসে খাওয়ার সুযোগ হয়েছে। ভিক্টোরিয়ার এই কথা শুনে অ্যালেনের পুরো পরিবার হাসিতে ফেটে পড়ে। এটা পরিষ্কার যে অ্যালেনের পরিবার শ্রমিকদের অপমান করার কোনো সুযোগই ছাড়ছিল না। এত অপমানের পরেও শ্রমিকরা চুপচাপ সবকিছু সহ্য করে যায়। হঠাৎ ডাইনিং টেবিলে সবার সামনে টয় অজ্ঞান হয়ে পড়ে। নিজের ভাইকে ওভাবে পড়ে থাকতে দেখে হোয়েল একদম আতঙ্কিত হয়ে যায়। সে বুঝতে পারে না যে কেন তার ভাইয়ের সাথে বারবার এমন হচ্ছে। ঠিক তখনই ইথান নামের এক ডাক্তার দ্রুত টয়কে পাজাকোলা করে একটি ঘরে নিয়ে যায়। অনেক চেষ্টার পর টয়ের জ্ঞান ফিরে। ভাইকে সুস্থ অবস্থায় দেখে হোয়েলের প্রাণ ফিরে আসে। হোয়েলের কাছে তার ভাই সব। ভাইয়ের জন্য সে নিজের জীবনও দিতে পারে। ডাক্তার ইথান তখন হোয়েলকে বলে, তুমি নিজের ঘরে গিয়ে ঘুমাও, তোমার ভাইয়ের খেলা আমি রাখবো। ডাক্তারের কথা শুনে হোয়েল নিজের ঘরে চলে যায়, কিন্তু হোয়েলের ঘরের তাপমাত্রা এতটাই বেশি ছিল যে গরমে কারো ঘুম আসা অসম্ভব। তবুও ঠান্ডা পানি খেয়ে কোনো মতে সবাই ঘুমিয়ে পড়ে। রাতের ঘুমের মধ্যে হোয়েল এক অদ্ভুত শব্দ শুনতে পায়। সে ও ঘরে তাকাতেই দেখে ওর সামনে এক লোক দাঁড়িয়ে আছে যার হাতে একটা খেলনা বন্দুক। এটি দেখে হোয়েল ভয়ে কুকড়ে যায়। লোকটা খেলনা বন্দুক দিয়ে হোয়েলকে গুলি করে, আর ঠিক সেই মুহূর্তেই হোয়েলের স্বপ্নটা ভেঙে যায়। আসলে ও একটা দুঃস্বপ্ন দেখছিল। এর আগেও কখনো এত ভয়ঙ্কর স্বপ্ন দেখেনি, কিন্তু ঘুম ভাঙার পর হোয়েল যা দেখে তা ওই দুঃস্বপ্নের চেয়েও বেশি ভয়ঙ্কর ছিল। হোয়েল দেখে যে অ্যালেন তাকে আর সব শ্রমিকদের একটা ট্রাকে করে কোথাও নিয়ে যাচ্ছে। হোয়েল কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে তারা ওই ট্রাকে এলো কি করে। বাকি শ্রমিকরাও বুঝতে পারছে না যে অ্যালেন তাদের কোথায় নিয়ে যাচ্ছে আর কেন তাদেরকে আগে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। কিছুক্ষণ পর অ্যালেন তাদের বনের মাঝখানে নামিয়ে দেয়। সেখানে প্রতিটি শ্রমিকের সামনে কিছু অস্ত্র রেখে অ্যালেন ঘোষণা করে যে এবার আমরা একটা খেলা খেলবো, আর এটি হলো মৃত্যুর খেলা। এই খেলায় আমরা তোমাদের শিকার করব। শ্রমিকরা তার কথা কিছু বুঝতে পারছিল না। আসল সত্যিটা হলো অ্যালেন আর তার পরিবার বাইরে থেকে গরিব মানুষদের ধরে এই দ্বীপে নিয়ে আসে, আর শেষে তাদের সবাইকে নির্মম ভাবে শিকার করে মেরে ফেলে। এবার হোয়েল আর বাকি শ্রমিকদের সাথেও তারা ঠিক সেটাই করতে চলেছে। সব শ্রমিকরা এখন আতঙ্কে কাঁপছে যে কোথায় ইউরোপ যাওয়ার স্বপ্ন নিয়ে বেরিয়েছিল তারা, আর কোথায় এসে জমের মুখে নিজের প্রাণ সঁপে দিচ্ছে। সবাই যেন নিজের চোখের সামনে সাক্ষাৎ জমদূতকে দেখতে পায়, কিন্তু এখন আর তাদের কিছুই করার ছিল না। তারা পুরোপুরি অ্যালানের হাতের মুঠোয়। আর কোনো পথ না পেয়ে শ্রমিকরা হাতের অস্ত্রগুলো তুলে নিয়ে বনের দিকে ছুটতে শুরু করে। এদিকে হোয়েল তার ছোট ভাই টয়কে নিয়ে অনেক ভয়ের মধ্যে ছিল, কারণ অ্যালানের লোক টয়কে কোনো এক গোপন জায়গায় লুকিয়ে রেখেছে। খেলা শুরু হওয়ার ঠিক আগে ডাক্তার ইথান হোয়েলকে বলেছিল যে আমি তোমার ভাইকে চার্চে নিয়ে যাব, তুমি ওখানে এসে আমার সাথে দেখা করো। নিরুপায় হয়ে হোয়েল ইথানের কথা বিশ্বাস করে চার্চের দিকে যাওয়ার সুযোগ খুঁজতে থাকে। এরপর শুরু হয় সেই শিউরে ওঠা মৃত্যুর খেলা। অ্যালানের পরিবারের হাত থেকে প্রাণ বাঁচাতে শ্রমিকরা বনের গহীনে পাগলের মতো ছুটছে, আর ওদিকে বন্দুক নিয়ে অ্যালানের পরিবারের লোকেরা তাদের শিকারে নেমেছে। শিকার করতে করতে ক্রিসের বন্দুকের গুলি গিয়ে লাগে লাকির গায়ে। নিজের বোনের এই করুণ দশা দেখে জন কান্নায় ভেঙে পড়ে। সে লাকিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু শেষ রক্ষার হয় না। লাকি মারা যায়। বোনের মৃত্যুতে জন একদম হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। রাগের মাথায় সে ক্রিসকে আক্রমণ করে, আর ধস্তাধস্তির এক পর্যায়ে ছুরি দিয়ে ক্রিসের আঙুল কেটে ফেলে সে। যন্ত্রণায় ক্রিস চিৎকার করে ওঠে। অন্যদিকে পালানোর সময় হঠাৎ একটা গুলি এসে লাগে জয়নাবের গায়ে। সে সাথে সাথেই মারা যায়। জয়নাবের মৃত্যুতে বাকি শ্রমিকরা খুব ভেঙে পড়ে, কারণ তারা চোখের সামনে একজনকে হারিয়েও তাকে বাঁচাতে পারেনি। এই বিভৎস খেলায় অ্যালানের পরিবারের সবাই তো বটেই, এমনকি সেই ডাক্তার ইথানও সমানভাবে জড়িত ছিল। ওদিকে প্রাসাদে অ্যালেনকে দেখানো হয় যে টয়কে একটা ঘরে বন্দি করে রেখেছে। সে বাড়িতে বসেই এই খুনের খেলা উপভোগ করছিল। অন্যদিকে হোয়েলকে যে কোনো মূল্যে চার্চে পৌঁছাতে হবে, কারণ ওই ডাক্তার তাকে চার্চে দেখা করতে বলেছিল। এদিকে বনে ক্রিসের রাগ যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। আঙুল হারানো শোধ নেওয়ার জন্য সে পাগল হয়ে ওঠে। জন যখন বনের ঝোপে লুকিয়েছিল, ক্রিস পেছন থেকে তাকে আক্রমণ করে নির্মমভাবে হত্যা করে। জনের মৃত্যুর পর এখন মাত্র কয়েকজন শ্রমিকই বেঁচে আছে। অ্যালেনের মেয়ে মেরি আর তার বাবা টনি বাকি শ্রমিকদের হন্যে হয়ে খুঁজছে। আসলে মেরির হৃদয়ে দয়া মায়া বলে কিছুই নেই। সে ওই নিষ্ঠুরতায় আনন্দ পায়। অন্যদিকে টনির মনে কিছুটা দ্বিধা ছিল। সে মেরিকে বলেছিল যে শিকার বন্ধ করা উচিত, কিন্তু মেরি তার বাবাকে উস্কানি দিয়ে বলে, বাবা, এই দুনিয়ায় গরিবদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, তারা বেঁচে থেকেই বা কি করবে?
শুধু শুধু আবর্জনাদের বাঁচিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। তাদের মেরে ফেললেই এই পৃথিবী পরিষ্কার হবে, তারা কোনো কাজেরই নয়। মেরির এই এক কথাতেই তার পৈশাচিক রূপ পরিষ্কার হয়ে যায়। কিছুক্ষণ পর মেরি আর টনি বাকি শ্রমিকদের খোঁজ পেয়ে যায়। আসলে অ্যালেন তার ডিভাইস ব্যবহার করে মেরি আর টনিকে শ্রমিকদের লোকেশন জানিয়ে দিচ্ছিল। তখনই জানা যায় যে অ্যালেন চালাকি করে শ্রমিকদের দেওয়া অস্ত্রগুলোর ভেতরে লোকেশন ট্র্যাকার লাগিয়ে রেখেছিল। হোয়েল যখন এই খবরটা জানতে পারে, সে সাথে সাথে বাকিদের অস্ত্র থেকে ট্রেকারগুলো খুলে ফেলে দেয়। ফলে অ্যালেন চাইলেও আর তাদের পিছু নিতে পারছিল না। এরপর আমরা টনিকে দেখি, সে যখন বনের মধ্যে একা হোয়েলকে খুঁজছিল, হোয়েল পেছন থেকে সেটাকে ঝাপটে ধরে। হোয়েল তাকে মেরে ফেলতে চাইলো, টনি নিজের প্রাণের ভিক্ষা চায়। টনির করুণ দশা দেখে হোয়েলের মায়া হয়, সে তাকে আর মারে না। হোয়েল টনিকে ছেড়ে দিয়ে বলে, অ্যালেনকে গিয়ে বলো আমি আমার ভাইকে বাঁচাবই। জেকার মালিক হোয়েলের সিদ্ধান্তে একদমই খুশি ছিল না, কারণ তারা জানতো যে টনিকে ছেড়ে দেওয়া মানে পরে আবার বিপদে পড়া। তবুও তারা হোয়েলকে কিছু বলে না। কিছুক্ষণ পর জ্যাক যখন বনের রাস্তা দিয়ে যাচ্ছিল, মেরি তাকে আক্রমণ করে। দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই হয়, কিন্তু শেষ পর্যন্ত মেরি পিশাচের মতো জ্যাককে খুন করে ফেলে। জ্যাক মারা যাওয়ার পর এখন শুধু হোয়েল আর মালিকই জীবিত বেঁচে আছে। জ্যাকের মৃত্যুর খবর পেয়ে হোয়েলের মনে হয় যে তার সব শেষ হয়ে গেছে। হোয়েল এখন পুরোপুরি অসহায়, ও চাইলেও যেন কিছুই করতে পারছে না। একদিকে ছোট ভাইকে বাঁচাতে হবে, অন্যদিকে চারপাশে ওত পেতে আছে মৃত্যু, তাই ও আর কোনো ভুল করতে চায় না। এর মধ্যে দেখা যায় যে ব্লেড কথা অনুযায়ী টয়কে নিয়ে চার্চের দিকে যাচ্ছে, আর কেউ সেটা টেরই পায়নি। হোয়েলও জান প্রাণ লড়িয়ে চার্চের দিকে ছুটছে। ওদিকে অ্যালেনকে দেখা যায় তার পরিবারের সবার জন্য পানি নিয়ে আসতে। শিকার করতে করতে তারা সবাই খুব ক্লান্ত হয়ে পড়ে। তারা পানি পান করে কিছুক্ষণ জিরিয়ে নেয়। হঠাৎ ভিক্টোরিয়া অ্যালেনের সামনে কান্না করতে থাকে। আসলে ভিক্টোরিয়া এই মানুষ শিকার করা একদমই পছন্দ করে না। সে সবটা করেছিল অ্যালেনের চাপে পড়ে। সে কাঁদতে কাঁদতে অ্যালেনকে বলে যে সে আর কারো প্রাণ নিতে পারবে না, তার শরীর মন কিছুতে আর ভালো লাগছে না। অ্যালেন তার কথায় রাজি হয় আর ভিক্টোরিয়াকে বাড়ি চলে যেতে বলে। ভিক্টোরিয়া আর দেরি না করে গাড়ি নিয়ে দ্রুত বাড়ির পথে রওনা দেয়। কিছুক্ষণ পর ব্রেড টয়কে নিয়ে চার্চে পৌঁছায়। সেখানে হোয়েল মালিককে দেখতে পায়, যে নিজেও অ্যালেনের পরিবারের হাত থেকে বাঁচতে সেখানে লুকিয়েছিল। দুজনে মিলে এখন ব্রেডের জন্য অপেক্ষা করছে। চার্চের ভেতর অপেক্ষার সময় মালিক তার জীবনের গল্প তাকে শোনায়। সে বলে যে সে তার স্ত্রীকে নিয়ে রেস্টুরেন্টে কাজ করত, তারা খুব সুখেই ছিল, কিন্তু একদিন এক ভয়ঙ্কর বোমা বিস্ফোরণে তার স্ত্রী মারা যায় আর সে একা হয়ে পড়ে। তার এই কথা শুনে হোয়েল ভীষণ কষ্ট পায়। এবার হোয়েল তার নিজের অতীত বলে, যে ছোটবেলায় সে তার বাবা মায়ের সাথে খুব সুখে ছিল, কিন্তু একদিন কিছু সন্ত্রাসবাদী তাকে অপহরণ করে। তবে হোয়েল এটা মোটেও ভয় পায়নি। তার সাহসিকতা দেখে সন্ত্রাসবাদীরা অবাক হয়ে যায় আর তাকে তাদের সাথে নিয়ে যায়। তারা তাকে লড়াই করা শেখাতে থাকে, আর অল্প কিছুদিনের মধ্যেই হোয়েল সব যুদ্ধ কৌশল রপ্ত করে ফেলে। একদিন সন্ত্রাসবাদীরা একটি গ্রামে হামলা চালায় আর হোয়েল তাদেরই সাহায্য করছিল। ঠিক তখনই হোয়েলের নজর পড়ে টয় নামের এই শিশুর উপর। প্রথম দেখাতে টয়ের প্রতি তার বোনের মতো এক অদ্ভুত মায়া তৈরি হয়। সে টয়কে মারতে পারে না, বড় নিজের ভাইয়ের মতো ভালোবাসতে শুরু করে। সেই থেকে তারা একসাথে থাকে। টয় যদি সেদিন হোয়েলের জীবনে না আসতো, তবে হয়তো সে কোনোদিনও ভালো মানুষ হতে পারতো না। কিছুক্ষণ পর ব্রেড টয়কে নিয়ে চার্চে পৌঁছায়, কিন্তু আসার পথে ভিক্টোরিয়া চার্চের কাছে মালিক আর হোয়েলকে দেখে ফেলেছিল। সে সাথে সাথে ফোন করে অন্যদেরকে এই কথা জানিয়ে দেয়, কারণ ভিক্টোরিয়া চায়নি যে দ্বীপ থেকে কেউ জীবিত ফিরে যাক। ব্লেড এসে টয়কে হোয়েলের হাতে তুলে দেয়, কিন্তু ঠিক তখনই হোয়েল, মালিক আর টয় যখন চলে যাবে, তখনই ব্লেড পেছন থেকে মালিককে আক্রমণ করে। আর এখানেই গল্পের মোড় ঘুরে যায়। আসলে ব্লেড এতক্ষণ ভালো সাজার নাটক করছিল, সে নিজেই ছিল হোয়েলের পেছনে। চার্চের ভেতর ব্লেড আর মালিকের মধ্যে রক্তক্ষয়ী লড়াই শুরু হয়। এই সুযোগে হোয়েল আর টয় ভেতরে কোথাও লুকিয়ে পড়ে। ব্লেড মালিককে মেরে ফেলে। এর মধ্যে ক্রিস ও ব্লেডকে সাহায্য করতে সেখানে চলে আসে। তারা দুজনে মিলে হন্যে হয়ে চার্চের কোনায় কোনায় হোয়েল আর তার ভাইকে খুঁজতে থাকে। হোয়েল ভেতর থেকে সবকিছু দেখছিল। ও যখন এক পলক বাহিরে তাকায়, সে দেখে যে টয় প্রাণের ভয়ে পালাচ্ছে। ঠিক তখনই একটি গুলি এসে টয়ের গায়ে লাগে আর সে সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। হোয়েল এটা দেখে একদম ভেঙে পড়ে। ও পাগলের মতো টয়ের কাছে ছুটে যায়, কিন্তু সেখানে টয়কে আর দেখতে পায় না। মাটিতে শুধু রক্ত লেগে আছে। হোয়েল ভাবে যে তারা হয়তো টয়কে মেরেই ফেলেছে। তার ভেতরে প্রতিশোধের আগুন চলে ওঠে। তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে সে শপথ নেয়। হঠাৎ চার্চের ভেতর সে ক্রিসের গলা শুনতে পায়। রাগে উন্মাদ হয়ে হোয়েল ক্রিসের উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে নির্মমভাবে হত্যা করে। এমনকি সে ভিক্টোরিয়াকে অকথ্য নির্যাতন করে মেরে ফেলায়। কিন্তু হোয়েলের প্রতিশোধের নেশা তখনও কমেনি। সে রাজপ্রাসাদের দিকে রওনা দেয় বাকিদের শেষ করতে, কিন্তু পথে হঠাৎ একটা তীর এসে ওর গায়ে বিঁধে যায় আর ও মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর হোয়েলের যখন জ্ঞান ফেরে, সে নিজেকে একটি ঘরে বন্দী অবস্থায় পায়। ডাক্তার ইথান অজ্ঞান হোয়েলকে তার ল্যাবে তুলে নিয়ে এসেছে। ইথান হোয়েলের উপর কোন এক এক্সপেরিমেন্ট করতে চাইছে। সে আসলে মানুষদের উপর পরীক্ষা নিরীক্ষা চালায়। রাত যখন গভীর হয়, অ্যালেন, টয়, মেরি আর ব্লেড একসাথে বসে তাদের জয়ের উৎসব পালন করে। ঠিক সেই মুহূর্তে অ্যালেন সবাইকে বলে
যে তোমাদের জন্য আমার একটা সারপ্রাইজ আছে। এই বলে সে টয়কে তাদের সামনে নিয়ে আসে। টয় এখনো বেঁচে আছে। আসলে গুলিটা টয়ের কানে লেগেছিল। মেরি আর টনি টয়কে জীবিত দেখে প্রচন্ড রেগে যায়। ওরা ভাবছিল যেটা কিভাবে সম্ভব, কিন্তু কিছুক্ষণ পরে ওরা খুশি হয় এই ভেবে যে শিকার করার জন্য নতুন একটা খেলনা পাওয়া গেছে। ওরা টয়কে নিয়েও সেই খুনের খেলনা করার পরিকল্পনা করে। অন্যদিকে ল্যাবে ডাক্তার ইথান হোয়েলের উপর সার্জারি করার সব প্রস্তুতি শেষ করে ফেলে, কিন্তু ইথান কিছু বুঝে ওঠার আগেই হোয়েল কোনো মতে নিজেকে মুক্ত করে নেয় আর পিশাচ ইথানকে নির্মমভাবে হত্যা করে। এদিকে বাড়িতে মেরি আর টনি টয়কে মারার জন্য একদম মরিয়া হয়ে উঠেছে। তারা যেন একদম মানুষকে শয়তানের মতো করছিল। ওরা টয়ের সাথে লুকোচুরি খেলার সিদ্ধান্ত নেয়। নিয়ম হলো টয় আগে পালাবে, আর ওরা যদি ওকে খুঁজে পায় তবে তাকে মেরে ফেলবে। কিন্তু ওরা টেরই পায়নি যে হোয়েল এখনো বেঁচে আছে আর সে ল্যাব থেকে বেরিয়ে পড়েছে। খেলা শুরু হতেই টয় বাড়ির ভেতরে লুকিয়ে পড়ে আর মেরি ও টনি হন্যে হয়ে তাকে খুঁজতে শুরু করে। ওদিকে ব্লেড আর অ্যালেন একসাথে বসে গল্প করছিল। ব্লেড অ্যালেনকে জিজ্ঞেস করে, আর কতকাল আমরা এভাবে মানুষ মারবো বলতো? কিন্তু অ্যালেনের মনে এই কথায় কোনো দয়া মায়াই নেই, তাই সে ব্লেডের কথায় পাত্তাই দেয় না। ঠিক সেই সময় টনি রান্নাঘরে পানি পান করতে যায়। তখনই হোয়েল পেছন থেকে ওত পেতেছিল। সে তার উপর আক্রমণ করে ছুরি দিয়ে টনিকে চিরতরে শেষ করে দেয়। অন্যদিকে অ্যালেন যখন নিজের ঘরে যাচ্ছিল তখন রান্নাঘরে টনি নিথর দেহ পড়ে থাকতে দেখে সে আটকে ওঠে। সে দৌড়ে গিয়ে মেরি আর ব্লেডকে জানায় যে হোয়েল এখনো বেঁচে আছে আর এই বাড়িতে কোথাও লুকিয়ে আছে। এই কথা শুনে সবাই সতর্ক হয়ে হোয়েলকে খুঁজতে শুরু করে, কিন্তু হোয়েল দমবার পাত্রী নয়। সে সুযোগ বুঝে মেরিকে আক্রমণ করে আর তাকেও মেরে ফেলে। এখন শুধু অ্যালেন আর ব্রেড বেঁচে আছে। অ্যালেন বন্দুক হাতে নিয়ে পাগলের মতো হোয়েলকে খুঁজতে থাকে। হঠাৎ তার চোখে টয় পড়ে যায়। সে টয়কে ধরার জন্য তাড়া করতে শুরু করে। শেষ পর্যন্ত সে টয়কে ধরে ফেলে আর যেই তাকে মারতে যাবে ঠিক তখনই হোয়েল সেখানে হাজির হয়। অ্যালেন আর হোয়েলের মধ্যে এক রক্তক্ষয়ী লড়াই শুরু হয়। প্রাণপণ যুদ্ধের পর হোয়েল অ্যালেনকে নির্মমভাবে হত্যা করে। অ্যালেন মারা যাওয়ার পর হোয়েল ভাবে যে সব আপদ মিটে গেছে। সে টয়কে নিয়ে দ্রুত সমুদ্রের ধারের সে নৌকার দিকে রওনা দেয়, কিন্তু বিপদ এখনো শেষ হয়নি। ওরা যখন নৌকা নিয়ে দ্বীপ ছাড়তে যাবে ঠিক তখন ব্রেড পেছন থেকে হোয়েলকে আক্রমণ করে। সে হোয়েলকে পিটিয়ে আধমরা করে ফেলে। নিজের বোনকে এই অবস্থায় দেখে টয় কান্নায় ভেঙে পড়ে, কিন্তু তার করার কিছুই ছিল না। ব্রেড যখন হোয়েলের গলা টিপে ধরছিল তখন হোয়েলের দম প্রায় আটকে আসছিল। ঠিক তখনই টয় সাহস নিয়ে একটি তীর ছোড়ে। সেই তীর সরাসরি ব্রেডের গায়ে বিঁধে আর সে সেখানেই মারা যায়। আর এভাবেই ভাই আর বোন শেষ পর্যন্ত একে অপরের প্রাণ বাঁচায়। তারা সেই নৌকায় চড়ে হাসি মুখে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর এভাবেই শেষ হয় এই মুভির ভয়ঙ্কর কাহিনীটি। তো মুভির গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।